আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমসিকিউর এই সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সরলরেখার প্রথম লেকচার নিয়ে হাজির হয়েছি। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের সরলরেখার সেই প্রবলেম বেস যে সিরিজটা থাকবে সেটা নিয়ে কথা বলি। চলো প্রথম কোশ্চেনটা একটু দেখে নিই, প্রথম কোশ্চেনটা আসলে কি। ওকে, আমাদেরকে প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে যে ওয়াই অক্ষ হতে পি -2,3 বিন্দুর লম্ব দূরত্ব কত। হ্যাঁ, একটা ওয়াই অক্ষ, এরকম একটা ওয়াই অক্ষ আছে আর একটা এক্স অক্ষ আছে। তো আমাদেরকে যে বিন্দুটা দেওয়া হয়েছে সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -2,3। সো আমাদেরকে মূল বিন্দু থেকে এই পি বিন্দুতে যাইতে হলে কিভাবে যাইতে হবে? এক্স অক্ষ বরাবর -2 একক এবং ওয়াই অক্ষ বরাবর 3 একক। এখন যদি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করছে ওয়াই অক্ষ হতে পি বিন্দু দূরত্ব কত, স্যার ওয়াই অক্ষ কি এটা না, ওয়াই অক্ষ কি এটা না, ওয়াই অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব এইটুকু না, যেটা আমরা জানি দূরত্ব কখনো নেগেটিভ হবে না, এই জন্য আমরা বলতে পারি এটার মান হবে মডুলাস অফ -x বলতে মডুলাস অফ এক্স বলতে এখানে -2 কে বোঝাচ্ছি। তাহলে সহজ কথা, আমরা জানি পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই, আর পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে মডুলাস অফ এক্স। সো ওই কনসেপ্টের উপর বেস করে এই কোশ্চেনটা করা হয়েছে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে মডুলাস অফ এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 2। তাহলে অ্যান্সার নাম্বার বি। আশা করি সবাই এটা খুবই ভালোভাবে বুঝতে পারছে, কারণ এটা 9-10 একটা পড়া দেখাবে। ওকে, পরবর্তী কোশ্চেনটা দেখি। আমাদেরকে বিন্দু দেওয়া আছে, তার আমরা জানি একটা বিন্দুকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে কার্টেসীয় ওয়েতে, একটা হচ্ছে পোলার ওয়েতে। সো আমাদেরকে এখানে কার্টেসীয় ওয়েতে দেওয়া আছে, যেহেতু এখানে কোনো থিটা নাই, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে হচ্ছে কার্টেসীয় ওয়েতে দেওয়া আছে। আর পোলার আকারে প্রকাশ করতে বলছে। হ্যাঁ, মনে আছে কিনা আমরা বলছিলাম কার্টেসীয় দেওয়া থাকলে পোলার আকারে দুইভাবে প্রকাশ করা যায়, একটা একটা হচ্ছে আর হচ্ছে √x² প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটা বিভিন্ন চতুর্ভাগ হিসেবে বিভিন্ন রকম। ভাইয়া বলছিলাম এভাবে যে প্রথম চতুর্ভাগে মনে রাখার জন্য হচ্ছে অ্যান্সার হচ্ছে টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, আর দ্বিতীয় চতুর্ভাগে আপনি মনে রাখার জন্য টেকনিক হচ্ছে পাই পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এখন প্রথম চতুর্ভাগে যা আছে তাকে যদি আপনি মাইনাস দিয়ে গুণ করেন, তাহলে এটা চতুর্থ চতুর্ভাগটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে -10 ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এবং এই সেকেন্ড চতুর্ভাগ যেটা আছে এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে, তাহলে -পাই প্লাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এই মানগুলো পাবেন, যেগুলো সবগুলো হচ্ছে যে বিভিন্ন চতুর্ভাগের জন্য মুখ্য মান, কোন মানগুলো আছে। ওকে, সো আমরা কথা না বাড়ি আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। কোন চতুর্ভাগে ভাইয়া? দ্বিতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগে ভাইয়া? দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগের অ্যান্সার ক্ষেত্রে আমাদের আর ইকুয়াল √x² প্লাস ওয়াই স্কোয়ার -1² প্লাস √3 হোল স্কোয়ার পড়লে যেটা আসবে যে √4 মানে হচ্ছে 2। এখান থেকে কিন্তু অপশন সবগুলোতে আসলে 2 দেওয়া আছে, এই জন্য আসলে আপনি এটা না করলেও হতো। আপনি জাস্ট হচ্ছে থিটার মান কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। তো এই চতুর্ভাগের অ্যান্সারটা হবে আপনার এরকম পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, ওয়াই ভ্যালু হচ্ছে √3, এক্স ভ্যালু হচ্ছে -1, যেহেতু মডুলাস তাহলে শুধুমাত্র √3। টেন কত ডিগ্রি ভ্যালু? √3 ভাইয়া পাই বাই থ্রি, তাহলে অ্যান্সার হবে 2π/3। দেখেন অ্যান্সার নাম্বার কত? এ। ভাই এটা কিন্তু আমি আরো ইজিলি বলতে পারতাম। কিভাবে ইজিলি বলতে পারতাম? আমি আর মানে সবগুলো সেম, তাহলে আর বের করে সময় নষ্ট করার দরকার নেই। আর এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমার থিটাটা হবে 90 থেকে 180 ভিতরে, 90 থেকে 180 ভিতরে যে অপশনটা সেটা হচ্ছে এ নম্বর অপশন। এই জন্য আমরা বলে দিতে পারতাম এটা আমাদের এ নম্বর অপশন হতো। সো এভাবে আপনি করে ফেলতে পারেন। এমসিকিউ অনেকগুলো টেকনিক আছে, আপনি যে কোনো টেকনিকটা ফলো করলে হবে। ভাইয়া বোঝানোর জন্য এক্সপ্লেনেশন করছি, আর টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে ভাইয়া, এবার যা আছে কার্তেশীয় স্থানাঙ্ক, আর আপনাকে বলে দেওয়া হচ্ছে আপনার সরি পোলার স্থানাঙ্ক দেওয়া হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে। হ্যাঁ, আমরা জানি এক্স ইকুয়াল আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। আর এবার ভাইয়া 2 বলে দেওয়া আছে কস 225 ডিগ্রি মান বের করতে হবে। আর আর এবার 2 দেওয়া আছে সাইন 225 ডিগ্রি ভ্যালু বের করতে হবে। সেট অপশন সবগুলো আসলে সেম হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, এখানে সহজ কথা, আপনি এটা তো অন্তত বোঝা উচিত যে যেহেতু 225 ডিগ্রি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে এক্স এর ভ্যালু নেগেটিভ হবে, ওয়াই এর ভ্যালু নেগেটিভ হবে। যদি অপশন এরকম দেওয়া থাকে, এরকম একটা অপশন দেওয়া থাকে যে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ, তাহলে ওইটা অ্যান্সার হবে। মানে এখানে সবগুলো আসলে অ্যান্সার। কথা বুঝতে পারছি কিনা? এখানে সবগুলো অ্যান্সার। সো আলটিমেটলি আপনি মানে এটা ক্যালকুলেশন না করে আপনি ডিরেক্টলি আপনি এখান থেকে একটা মান বের করুন, যেটা এটার মান আসবে -√2, এটার মান আসলো -√2। কিন্তু আপনি ক্যালকুলেশন ছাড়া বলতে পারতেন, যদি অপশন এরকম দেওয়া থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন 225 ডিগ্রি, তাহলে এটা আসলে আমাকে কোন চতুর্ভাগে আসতে হবে? তৃতীয় চতুর্ভাগে। আর এখানে জানি এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ, তাহলে অপশন দেখে অ্যান্সার বলে দিতে পারতেন। কথা বুঝতে পারছি ভাই? এটা হচ্ছে অপশন টেস্ট করে, মানে আপনি টেকনিক টুলস ইউজ করবেন যত সময় বাঁচানো যায় এমসিকিউতে। কথা ক্লিয়ার? ওকে ভাইয়া, পরবর্তী কোশ্চেন। যে আমাকে একটা কার্টেশীয় সমীকরণ দেওয়া আছে, এটাকে পোলার আকারে প্রকাশ করতে বলছে। কিভাবে বুঝছি ভাইয়া? বুঝছি যে এক্স এবং ওয়াই দেওয়া আছে, এক্স এবং ওয়াই দেওয়া আছে, এই জন্য এটা হচ্ছে কার্টেশীয় সমীকরণ, পোলার আকারে প্রকাশ করছে। আমরা জানি x² y² মানে হচ্ছে r², আর ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা। সবার থেকে আর কাটা যাবে, তাহলে আসবে r−3 sin θ ইকুয়াল 0। এটা আসলে আমাদের কিসের সমীকরণ আকারে প্রকাশ? পোলার আকারে প্রকাশ। r−3 sin θ, অপশন নম্বর এ, অপশন নম্বর এ। আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই ক্লিয়ার ভাই, সবাই আশা করি ক্লিয়ার। একটু ফোকাস করি। এই কোশ্চেনটা অনেক বেশি হট ফোকাস, হট এমসিকিউ। এটা অনেক হট এমসিকিউ, স্যারদের এটা খুব পছন্দের একটা এমসিকিউ। কি বলছে? ওয়াই অক্ষ ওয়াই অক্ষ ও 7,2 বিন্দুতে a,5 বিন্দু দূরত্ব সমান। a,5 একটা বিন্দু আছে, এটা থেকে ওয়াই অক্ষের যে দূরত্ব এখানে a,5 থেকে 7,2 বিন্দু দূরত্ব সেম। এটা যদি পি ধরি, এটা যদি কিউ ধরি, তাহলে পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব আমরা জানি পি মানে x, ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে মডুলাস অফ x মানে মডুলাস অফ a। আর সেটা কার সমান? পি কিউ দূরত্ব। তাহলে আমরা প্রশ্ন করতে পারি পি কিউ ইকুয়াল হচ্ছে মডুলাস অফ a।
পি কিউ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ভাই আমরা পারি x2 minus x1 মানে 7 minus a হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার মানে 2 minus 5 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে মডুলাস অফ a। স্কয়ার রুট উঠে দিলে মডুলাস উঠে দিলে স্কয়ার করা লাগবে, স্কয়ার করলে এখানে রুট উঠে যাবে, তাহলে এখানে থাকবে 7 minus a হোল স্কয়ার, যেটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর 2 minus 5 মানে হচ্ছে -3 কি স্কয়ার করলে আসবে 9, আর এখানে রুট উঠে গেলে a স্কয়ার আসবে, a স্কয়ার স্কয়ার কাটা যাবে, তাহলে এটা যোগ করলে হচ্ছে 58, 58 ইকুয়াল 14a, সুতরাং a ইকুয়াল 58/14, যেটা চলে আসবে 29/7, 29/7, 29/7 অপশন নাম্বার বি। আশা করি সবাই ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার, অল ক্লিয়ার। এটা অনেক হট একটা টাইপের একটা এমসিকিউ, মাথায় রাখবে, এটা ট্রিপল স্টেপ টাইপের এমসিকিউ, পরীক্ষা আসে এখান থেকে, এটা আসে। ওকে, সো সবাই তো ক্লিয়ার, সবাই তো ক্লিয়ার, আমরা সামনে আগাতে পারি, সামনে আগাতে পারি, সবাই ফোকাস করেন, ফোকাস করেন। ভাইয়া এত একটু আগে আমরা আমরা যে মধ্যবর্তী দূরত্ব সূত্রগুলো জানি, সেটা কার সূত্রগুলো জানি? আমরা জানি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে দুইটা মধ্যবর্তী দূরত্ব সূত্র, কার্তেশীয় স্থানাঙ্কে দুটি বিন্দু মধ্যবর্তী দূরত্ব সূত্র কি? x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1, দুঃখিত y2 মাইনাস y1 হোল স্কয়ার। কথা কি বুঝতে পারছি কিনা? কিন্তু এখানে যে স্থানাঙ্ক দেওয়া আছে পোলারে দেওয়া আছে, পোলারে ভাই আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যখন পড়ছিলাম তখন পাইছিলাম এরকম যে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos মডুলাস অফ θ1 মাইনাস θ2, অথবা বড় কোণ মাইনাস ছোট কোণ। তাহলে আমরা দেখি r1 মানে 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 16, r2 3 স্কয়ার মানে 9, মাইনাস 2 4 ইন্টু 3 ইন্টু cos θ1 মাইনাস θ2, বড় কোণ মাইনাস ছোট কোণ 180 মাইনাস 90 পাই মাইনাস π/2। আমরা জানি 180 থেকে 90 বিয়োগ করলে 90, আর cos 90 ভ্যালু 0, দ্যাট মিন্স এই পুরোটা 0 হয়ে যাবে। তাহলে থাকবে 16 যোগ 9 মানে হচ্ছে 25, 25 কে রুট করলে 5, অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। আশা করি সবাই ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার। ভাইয়া সাস্টে সব সময় একটা কোশ্চেন করে, সাস্ট ওলা থেকে কোশ্চেন করবেই, এটা এই টাইপের কোশ্চেন সাস্ট করে, কথা বুঝতে পারছি? সো একটু মাথায় রাখবো, এগুলো বোর্ডে আস্তে আস্তে আসতেছে, আগে যেগুলো অ্যাডমিশনে পড়াইতাম আমরা, এগুলো এখন বোর্ডে আসতেছে। সো সবাই একটু শুধুমাত্র ওই বেসিক জিনিসগুলো জানলে আসলে অ্যাডমিশন আর নতুন করে কিছু পড়া লাগে না, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার লাগবে। অ্যাডমিশন গিয়ে শুধুমাত্র প্র্যাকটিস করবেন, যত টাইপের এমসিকিউ, নতুন নতুন সিকিউ এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, পরবর্তী কোশ্চেন। একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে, যার দুইটি শীর্ষবিন্দু দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু বের করতে বলছে। ভাই যেহেতু এমসিকিউ, তাহলে এমসিকিউ তো শর্টকাট করে ফেলি, বুঝলেন? দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 0,4, এখানে 0,4, একটা হচ্ছে -0,4, সরি 0,-4। ভাই আমরা মাথায় রাখবো যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এর মধ্যবিন্দু বরাবর ঠিক ডানে অথবা বামে তৃতীয় শীর্ষবিন্দু হবে, ধরে নিচ্ছি অথবা এদিকে হবে অথবা এদিকে হবে। এটা আপনার এ বিন্দু, এটা আপনার বি বিন্দু, এটা আপনার সি বিন্দু, এটা অথবা সি প্রাইম। আপনি মাথায় রাখেন, আবারও বলতেছি, সমবাহু ত্রিভুজে যে দুইটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, তাদের যে সংযোগ সরলরেখা, ওইটার মধ্যবিন্দু বরাবর ডানে অথবা বামে অথবা উপরে বা নিচে আপনার কি হবে? তৃতীয় শীর্ষবিন্দু। যেহেতু এটা ডানে বা বামে বামে হওয়া পসিবল, এই জন্য ডানে বা বামে। যদি আমাদের যে দুটো শীর্ষবিন্দু দেওয়া থাকতো সেটা যদি এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর দেওয়া থাকতো, তাহলে বলতাম উপরে বা নিচে, মধ্যবিন্দু বরাবর উপরে বা নিচে। তবে মধ্যবিন্দু আমরা জানি, এটার মধ্যবিন্দু হচ্ছে 0,0। তাহলে আমাদের এই পুরো বাহুর দৈর্ঘ্য কত ভাইয়া? আমরা যদি দেখি এখান থেকে দূরত্ব 4, এখান থেকে দূরত্ব 4, তাহলে এই পুরো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8। পুরো বাহুর দৈর্ঘ্য কত হবে ভাইয়া? 8, মানে এবি বাহুর দৈর্ঘ্য হবে 8। যেহেতু সমবাহু ত্রিভুজ, অবভিয়াসলি এসি বাহুর দৈর্ঘ্য 8 হবে, তাহলে এটা 8, তাহলে এইটুকু এটার অর্ধেক হচ্ছে 4, তাহলে এইটুকু যদি আমরা বের করতে পারি, তাহলে তৃতীয় শীর্ষবিন্দু বের হয়ে যাবে। তাহলে এটা হবে √8 স্কয়ার মাইনাস 4 স্কয়ার করে যা আসে তাই, 64 মাইনাস 16 মানে √48, √48 মানে হচ্ছে 4√3। আমরা জানি ডানে বামে গেলে ওয়াই ভ্যালু চেঞ্জ হয় না, এক্স এর ভ্যালু চেঞ্জ হয়। তাহলে ওয়াই ভ্যালু যেহেতু এখানে 0, এখানে 0, তাহলে এখানেও 0 হবে, অবভিয়াস এখানেও 0 হবে। ডানে গেলে এক্স এর মান বৃদ্ধি পায়, এক্স এর মান এখানে আছে 0, 0 প্লাস 4√3, তাহলে এটা হবে 4√3,0, আর এটা হবে বামে গেলে হ্রাস পাবে, তাহলে 0 মাইনাস 4√3 মাইনাস 4√3। একবারে বলতে পারি আমাদের হচ্ছে প্লাস মাইনাস 4√3,0, এটা হচ্ছে আমাদের তৃতীয় শীর্ষবিন্দু। তাহলে অ্যান্সার নাম্বার, এটার অপশন সবগুলো সেম, চেঞ্জ, এগুলো অপশন ডিফারেন্ট ডিফারেন্ট ছিল ভাইয়া, টাইপিং করতে ভুল করছি। আচ্ছা, মূলত বুঝতে পারছেন কিনা ভাইয়া? মূলত বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে আপনার অ্যান্সার। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। চলুন আমরা সামনে আগাই। তিনটি বিন্দু দেওয়া আছে, বলছে এই বিন্দুগুলো কিভাবে অবস্থান করতেছে, সমরেখ না আদার্স কিছু, না আদার্স। ভাইয়া সবচেয়ে বেস্ট যে কোনো দুইটা বিন্দুর ঢাল বের করা, অপর যে কোনো দুইটা বিন্দুর ঢাল বের করা। যদি ত্রিভুজ হয় তাহলে আমাদেরকে দেখতে হবে আবার কোন ধরনের ত্রিভুজ। তো আগে আমরা চেক করবো যে এটা সমরেখ কিনা, তাহলে ঢাল নিয়ে বের করি। যে কোনো দুইটা বিন্দুর ঢাল, অপর যে কোনো দুইটা বিন্দুর ঢাল যদি সমান হয়, তাহলে তারা সমরেখ। যদি সমান না হয়, তাহলে হয়তো বা ত্রিভুজ ত্রিভুজ হতে পারে, তখন আমাদের অন্য কিছু চেক করা লাগবে। তাহলে আমরা y2 মাইনাস y1 করি, y2 মাইনাস y1, y2 হচ্ছে 0, মাইনাস y1 হচ্ছে -2 মাইনাস হচ্ছে +2 বাই x2 মাইনাস x1, তাহলে অ্যান্সার আসতেছে 2। এবার বিসি রেখার ঢাল y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাহলে আমাদের রেজাল্ট আসে 4/2 মানে হচ্ছে 2। সমান না ভাইয়া? সমান হলে সমরেখ, সমান হলে সমরেখ। সবাই তো বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে দুইটা বিন্দু দেওয়া আছে, এই সংযোগ সরলরেখাকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করা হয়েছে।
তাহলে তার স্থানাঙ্ক কত? ভাইয়া আমরা একটু শর্টকাট করবো, একটু খেয়াল করেন। একটা বিন্দু দেওয়া আছে 4, -3, একটা বিন্দু দেওয়া আছে -11, 2, আর কত অনুপাতে সি বিন্দুটা অন্তর্ভুক্ত করছে? 3:2 অনুপাত। ভাই আমরা কি অনুপাত ব্যাপারটা বুঝি? অনুপাত ব্যাপারটা বুঝি। দেখেন এখানে টোটাল 3:2 মানে হচ্ছে টোটাল 3 আর 2 যোগ করলে কত আসবে ভাইয়া? 5 ভাগ, মানে টোটাল এটাকে সমান 5 ভাগে ভাগ করা হয়েছে, টোটাল এটাকে সমান 5 ভাগে, 1 ভাগ 2 ভাগ সমান 5 ভাগে ভাগ করা হয়েছে। ভাগ করার পর আপনাকে কিন্তু সবগুলা বিন্দু জানতে চাই না, আপনাকে জানতে যাচ্ছে প্রথম বিন্দু থেকে 3 ভাগ পরে বিন্দুটা কত, অথবা দ্বিতীয় বিন্দু থেকে তার 2 ভাগ আগের বিন্দুটা কত, এটা জানতে যাচ্ছে। এটা হচ্ছে মিনিং। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু সমান 5 ভাগে ভাগ করছে, তাহলে আমরা এখানে 4 থেকে -11 যাবো, 4 থেকে -11 এখানে আসছে, দেখবো কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। এটা হ্রাস পেয়েছে, তাহলে কত হ্রাস পেয়েছে? -11 বিয়োগ -4, তাহলে -15 হ্রাস পেয়েছে। টোটাল কত ভাগের জন্য? 5 ভাগের জন্য। তাহলে 1 ভাগের জন্য কত হ্রাস পাবে? -3। এখান থেকে এখানে আসলে কত ভাগের জন্য আসবেন? 3 ভাগের জন্য। তাহলে 3 ভাগের জন্য কত হ্রাস পাবে? 9। 3 ভাগের জন্য কত হ্রাস পাবে? মাইনাস থেকে বুঝতে পারছেন 9 হ্রাস পাবে। হ্রাস পেলে কি বিয়োগ করা যাবে না? 4 থেকে 9 বিয়োগ করবো, 4 থেকে 9 বিয়োগ করলে, কারণ এখান থেকে এখানে আসতেছি 3 ভাগ, তাহলে 4 থেকে 9 বিয়োগ করলে আসবে -5। তাহলে সি বিন্দুর এক্স এর স্থানাঙ্ক হচ্ছে -5। দুইটা অপশন দেওয়া আছে। পরবর্তী দেওয়া আছে -3 থেকে ভাইয়া 2 তে আসছি, কত বৃদ্ধি পাইছে? 5 বৃদ্ধি পাইছে। 2 -3, তাহলে 5 বৃদ্ধি পাইছে। কত অংশের জন্য? 5 অংশের জন্য। এক অংশের জন্য কত বৃদ্ধি পাবে? 1। তাহলে এখান থেকে এ থেকে সি তে আসতে কত অংশের জন্য আসবো? 3 অংশের জন্য। তাহলে 3 অংশের জন্য 3 বৃদ্ধি পাবে। তাহলে এই -3 + 3 যোগ করলে আসবে 0, তাহলে এটা হচ্ছে -5,0, অপশন নম্বর বি। সবাই ক্লিয়ার না ভাইয়া? আমরা প্রথমে যে কাজটা করছি, এ থেকে এক্স এর, এই যে এখানে 4 আছে আর এখানে 11 আছে, কত বৃদ্ধি বা হ্রাস পাইছে? তাহলে -11 বিয়োগ -4, -15, কত অংশের জন্য ভাইয়া? টোটাল 5 অংশের জন্য। তাহলে এক অংশের জন্য কত হ্রাস পাবে? 3 করে হ্রাস পাবে। এক অংশের জন্য মাইনাস মানে হ্রাস পাইছে, এক অংশের জন্য কত হ্রাস পাবে? 3 করে হ্রাস পাবে। তাহলে এখান থেকে এ থেকে সি তে আসলে কত অংশ? 3 অংশ। তাহলে 3 অংশের জন্য কত হ্রাস পাবে? 9 হ্রাস পাবে। তাহলে হ্রাস পাইছে যেহেতু, তাহলে বিয়োগ করতে হবে, 4 থেকে 9 বিয়োগ করলে আসবে -5। সেম ভাবে ওয়াই ভ্যালুটা। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ওকে, আমি সামনে আগাইতে পারি, আশা করি সবাই মনোযোগ দিচ্ছেন। খুব ভালোভাবে মনোযোগ দেন ভাইয়া, খুব ভালোভাবে মনোযোগ দেন। ভাইয়ার স্মার্ট বোর্ড ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে। ভাইয়া আস্তে আস্তে এখানে ট্যাবে ইউজ করতেছি, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। শুধু একটু কন্টিনিউয়াস ভিডিও সিরিজ আপনারা দেখবেন, দেখবেন যে আপনাদের জন্য এটা খুবই লাভবান হবে ভাইয়া। এখন আপনাদের সেম কোশ্চেনটাই, 4:4 -3 একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু, একটা বি বিন্দু দেওয়া আছে যেটা হচ্ছে 0, -1। এই বিন্দু দ্বয়ের সংযোগ যে রেখাটা আছে, এই রেখাটাকে বহিভাবে একটা সি বিন্দু বিভক্ত করছে, কত অনুপাতে? এই টোটালটা হচ্ছে 3, আর তৃতীয় বিন্দু থেকে যে বিভক্তকারী বিন্দু অনুপাত হচ্ছে 2। তাহলে বলেন তো মাঝখানের অংশটা কত আছে ভাইয়া? 1। বলতে পারি কিনা ভাইয়া? টোটাল এটাকে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে বি থেকে সি এর মধ্যে 2 ভাগ আছে, আর এ থেকে বি এর মধ্যে আছে 1 ভাগ। তাহলে আমাদেরকে এখন সি বিন্দুর অনুপাত বের করতে হবে। ভাইয়া একটু খেয়াল করেন, 4 থেকে 0 আসছেন, 4 থেকে 0 আসছেন, কত বৃদ্ধি পাইছে? হ্রাস পাইছে। কত হ্রাস পাইছে? 4 হ্রাস পাইছে। কত অংশের জন্য ভাইয়া? 1 অংশের জন্য। তাহলে এখান থেকে এখানে আসলে কত অংশ? এ থেকে সিতে আসলে কত অংশ? 3 অংশ। তাহলে 1 অংশের জন্য যদি 4 আসবে, 3 অংশের জন্য কত আসবে? 12। তাহলে আর 4 বিয়োগ 12, 4 বিয়োগ 12, তাহলে এটা হবে আমাদের প্রথমে এক্স এর ভ্যালু, -8। আর পরবর্তীতে এখানে আছে -3, -3 থেকে আপনি -1 আসছেন, কত বৃদ্ধি পাইছে ভাইয়া? 2 বৃদ্ধি পাইছে। কত বৃদ্ধি পাইছে? 2 বৃদ্ধি পাইছে। -1 বিয়োগ -3, তাহলে 2 বৃদ্ধি পাইছে। কত অংশের জন্য? 1 অংশের জন্য। এখানে কত অংশ? 3 অংশের জন্য। তাহলে 3 অংশের জন্য কত বৃদ্ধি পাবে? 6। 3 দুগুণা 6। তাহলে এটার সাথে যোগ করতে হবে, -3 + 6 হচ্ছে +3, -3 + 6, তাহলে অ্যান্সার হচ্ছে -8,3, -8,3, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেন আসেন ভাইয়া। আরে শাবাশ, সেরা কোশ্চেন। ভাইয়া আমরা সবসময় বিন্দু দেওয়া থাকলে অনুপাতটা, বা সরি, অনুপাত দেওয়া থাকলে বিন্দু বের করি। এখন হচ্ছে আমাদের বিন্দু দেওয়া আছে, অনুপাতটা বের করতে বলছে। ভাইয়া এটার জন্য ভাইয়া প্রমাণ থেকে কিছু টেকনিক আছে, প্রমাণ থেকে কিছু টেকনিক আছে। আপনাকে এই একটা x1, y1 একটা বিন্দু দেওয়া থাকবে, x2, y2 একটা বিন্দু দেওয়া থাকবে, আর আপনাকে বলবে এক্স ওয়াই এত অনুপাতে কত অনুপাতে অন্তর্ভুক্ত করছে, মানে m1 এবং m2 অনুপাত জানতে হবে, অথবা বহির্ভুক্ত করছে কত অনুপাতে। তো ভাইয়া মাথায় রাখবো, আমাদের অনুপাত বের করার ওয়ে m1/m2 ইকুয়াল x-x1 ডিভাইড বাই x2 - x, অথবা y-y1 ডিভাইড বাই y2 - y। যদি অনুপাত পজিটিভ আসে তাহলে হচ্ছে বহির্ভুক্ত করছে, যদি অনুপাত পজিটিভ আসে তাহলে হচ্ছে বহি, যদি অনুপাত নেগেটিভ আসে তাহলে হচ্ছে অন্ত। মাথা থাকবে? মাথা থাকবে? সবার মাথা থাকবে? ক্লিয়ার? ওকে চলো। তাহলে এক্স বলতে এখানে কত? এক্স বলতে এখানে -2, x1 বলতে কত? x1 1 ডিভাইড বাই x2, x2 হচ্ছে 6 মাইনাস x1 হচ্ছে -2, হচ্ছে +2, তাহলে আসতেছে উপরে -3, নিচে হচ্ছে 8। নেগেটিভ আসছে না? নেগেটিভ আসলে কোন ধরনের বিভক্ত? নেগেটিভ আসলে অন্তর্বিভক্ত, ভাই অন্তর্বিভক্ত করছে, অন্তর্বিভক্ত হয়। অ্যান্সার হচ্ছে সি, নাহলে হচ্ছে এ। কত ইস্টু কত মধ্যে? 3:8, 3:8, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? ভাই এই টাইপের কোশ্চেন কিন্তু আপনি পাইতে পারেন, তো একটু মাথায় রাখেন, এগুলো প্রমাণ থেকে আসছে এই সূত্রগুলো, ঠিক আছে? পরবর্তী আসে। হ্যাঁ, আমাকে বলছে দুইটা বিন্দু সংযোগ রেখা এক্স অক্ষ দ্বারা কত অনুপাতে ও কিভাবে বিভক্ত হচ্ছে, কত অনুপাতে হবে, কিভাবে, যেহেতু এখানে অপশনে দেওয়া নাই কিভাবে হবে না। আচ্ছা আমরা কিভাবে ওটা বের করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা কত অনুপাতে বিভক্ত করছে ভাইয়া? আমরা পড়ছিলাম, যদি আমরা প্রমাণ থেকে এটা আসছে, এক্স অক্ষ দ্বারা যদি বিভক্ত হয় তাহলে m1/m2 অনুপাত হবে, m1/m2 অনুপাত হবে y1/y2, মডুলাস ইউজ করবো।
আর ওয়াই অক্ষ দ্বারা যদি বিভক্ত হয় তাহলে অনুপাত হবে m1/m2 হবে x1/x2 x1/x2। তাহলে আমাদেরকে এখানে কোন অক্ষ দ্বারা বলছে x অক্ষ দ্বারা, তাহলে অনুপাত হবে y1/y2, y1 কত -4, y2 কত 4 5। তাহলে অনুপাত কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। তাহলে হচ্ছে কোন বিভক্ত? অন্তর্বিভক্ত। কত অনুপাতে? 4/5, 4/5। অ্যান্সার বি, অ্যান্সার বি। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? ওকে, সামনে আগে। এবার কি হয়েছে? এবার হচ্ছে এরকম দেওয়া আছে, এরকম একটা বিন্দু দেওয়া আছে, এরকম একটা বিন্দু দেওয়া আছে, আর এরকম একটা রেখা দেওয়া আছে, রেখা বলছে এই যে x1 এবং x1 x2 সরি x1 y1 বিন্দু এবং x2 y2 বিন্দু সংযোগ যে রেখাটা, এটা কে এটাকে ax + b + c = 0 রেখা কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে? কত অনুপাতে অন্ত বা বহির্বিভক্ত করছে? অন্ত বা বহির্বিভক্ত করছে, এটা জিজ্ঞেস করছে। ভাই বলে দিই, মাথায় রাখবেন m1/m2 অনুপাত হবে, উপরের সমীকরণটা বসাবেন x + by + c, নিচের সমীকরণটা বসাবেন ax + by + c। প্রমাণ থেকে আসছে x এর জায়গায় x1, y এর জায়গায় y1, x এর জায়গায় x2, y এর জায়গায় y2। যেহেতু উপরে m1 তাহলে x1 y1, যেহেতু নিচে m2 তাহলে x2 y2 বসাবেন। তার জন্য আমরা এখানে বসাই দিই। তাহলে 2 × x1, x1 কত 3, মাইনাস 3 × y1, y1 হচ্ছে 5, প্লাস c 4, 2 × -2, মাইনাস 3 × -1 + 4। তাহলে আলটিমেটলি যেটা আসতেছে 3 × 6, -15 + 4, আর নিচে আসতেছে -2 + 3 + 4। তাহলে উপরে হচ্ছে 10 থেকে -5, আর নিচে হচ্ছে 7 থেকে 2 বিয়োগ করলে 5। 4 আর 3 7, 7 থেকে 2 বিয়োগ করলে 5। আবার চেক করি, -2 -1, -2 -1, তাহলে এটা হচ্ছে -4, তাহলে 3, নিচে 3, তাহলে 5:3, 5:3। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। আর নেগেটিভ যেহেতু তাহলে অন্তর্বিভক্ত করছে, অন্তর্বিভক্ত। আশা করি বুঝতে পারছেন। কোন ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের শীর্ষবিন্দু নির্ণয়। খুবই সুন্দর একটা কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন। আমরা এটা শিখেছিলাম। যদি ভাইয়া মধ্যবিন্দু দেওয়া থাকে ত্রিভুজের, ধরেন এটা হচ্ছে মধ্যবিন্দু ডি, x1, y1, এটা মধ্যবিন্দু ই, x2, y2, এটার মধ্যবিন্দু এফ, x3, y3। ভাই মধ্যবিন্দু দেওয়া থাকলে শীর্ষবিন্দু বের করার টেকনিকটা প্রমাণ থেকে আসছে। সেটা কিরকম? কাছের দুইটা যোগ, মানে কাছের দুইটা কি আছে x2 + x3, আর দূরের x এর ভ্যালুটা কত x1, এটা বিয়োগ। তাহলে y2 + y3 - y1 সেম। বি এর কাছাকাছি কে কে 3 আর 1, তাহলে x1 + x3, আর দূরেরটা হচ্ছে x2 সেম। বাকিগুলো তাহলে আমাদের এবার দেখি আমাদের কি কি দেওয়া আছে। এটা দেওয়া আছে 1, -2, এটা দেওয়া আছে 4, 3, এটা দেওয়া আছে -5, -7। তাহলে কাছের দুইটা যোগ, তাহলে এ পাবো। ও রে, শীর্ষবিন্দু তো এখানে সবগুলো হবে না ভাই, শিট। আচ্ছা, তারপর আমরা বের করি। কিন্তু অপশন দেওয়া আছে মাত্র একটা, কোশ্চেনে মিস্টেক আছে, এরর আছে। আচ্ছা, আমরা যদি ডি বিন্দু এ বিন্দুটা বের করি, এ বিন্দুটা হচ্ছে কাছের দুইটা যোগ 4 আর -5, 4 যোগ -5 আর বিয়োগ হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আরেকটা হচ্ছে কাছের দুইটা যোগ, কাছের দুইটা হচ্ছে 3 -7, আর দূরেরটা বিয়োগ, বিয়োগ করলে -1 প্লাস। তাহলে এখানে যেটা চলে আসে -6 4, তাহলে -2। আর এটা হচ্ছে 3 আর 2 5, 5 থেকে 7 বিয়োগ করলে -2। তাহলে এইভাবে আমরা এ বিন্দু বের করলাম, বি বিন্দু বের করবো, সি বিন্দু পারবো না ভাইয়া? এই টাইপের কোশ্চেন আসলে যে কোনো একটা শীর্ষবিন্দু জানতে পারে। এখানে আমি আসলে অতিরিক্ত চাই ফেলছি, কোশ্চেনে ভুল উঠে ফেলছি, ঠিক আছে? বাট এই টাইপের কোশ্চেন আপনাদের আসবে। এবার একটা জিনিস বলে রাখি, এই যে মধ্যবিন্দুর সংযোগ যে ত্রিভুজটা, এটা হচ্ছে মূল ত্রিভুজের, মধ্যবিন্দু সংযোগকারী যে ত্রিভুজটা, এটা হচ্ছে মূল ত্রিভুজের 4/1 অংশ। মানে ওই মধ্যবিন্দু দ্বারা সংযোগ যে ত্রিভুজ, এটার সাথে যদি 4 গুণ করেন তাহলে আপনি মূল ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। এটা মাথায় রেখে এমসিকিউর জন্য হট টপিক্স। আসেন পরবর্তী কোশ্চেন। একটা সামান্তরিকের 3টা বিন্দু দেওয়া আছে, 3টা বিন্দু দেওয়া আছে। একটা হচ্ছে 1, -2, একটা দেওয়া আছে 7, 4, আর একটা দেওয়া আছে -3, -3, 6। তাহলে চতুর্থ শীর্ষবিন্দু জানা যাচ্ছে। ভাইয়া এটা অনেকভাবে করা যায়, কাছের দুইটা যোগ দূরেরটা বিয়োগ, এভাবে করা যায়। কম কম বেশি সিস্টেম, যেহেতু সামান্তরিক বলে দিয়েছে তাহলে এ বাহু আর এ বাহু দৈর্ঘ্য সেম বলতে পারি। তাহলে -3 থেকে 7 গেছেন, কত বৃদ্ধি পাইছে? 10 বৃদ্ধি পাইছে, তাহলে এটাও 10 বৃদ্ধি পাবে, অ্যান্সার হবে 11। 6 থেকে 4 গেছেন, 2 হ্রাস পাইছে, তাহলে এটাও 2 হ্রাস পাবেন, তাহলে -4। এভাবে করতে পারেন। অথবা কম কম বেশি বেশি সিস্টেম, কাছের দুইটা যোগ দূরেরটা বিয়োগ। তাহলে কাছের দুইটা যোগ হচ্ছে যে 7 আর 1 8, আর দূরেরটা বিয়োগ, বিয়োগ করলে -3, তাহলে আসছে 10 11, ওই যে 11। কাছের দুইটা যোগ, তাহলে হচ্ছে -2 + 4, আর দূরেরটা বিয়োগ 6 8, 8 থেকে -8 + 4, তাহলে হচ্ছে -4। এই তো এইভাবে বের করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। তাহলে অ্যান্সার হচ্ছে 11, -4, অপশন নাম্বার সি। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন ভাইয়া। এরপরে আসেন আমাদের ত্রিভুজের পোলার স্থানাঙ্কে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। সরি, পোলার স্থানাঙ্কে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। আমাকে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে r1 θ1, r2 θ2, r3 θ3। ভাইয়া আমি ধরে নিচ্ছি এখানে সবচেয়ে ছোটটা হচ্ছে θ1, তারপরে θ2, তারপরে হচ্ছে θ3, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে? যদি আমি কেন ধরেছি, কারণ আমি এখানে একটা সূত্রের প্রমাণ আসছে, তো এটা দেখবো। হাফ ইন্টু, মাথায় রাখবেন কিরকম হবে, r1
R2 সাইন বড় কোণ বিয়োগ ছোট কোণ, বড় কোণ হতে পারে θ2 মাইনাস θ1 প্লাস প্লাস R2 R3 সাইন θ3 মাইনাস θ2 মাইনাস R1 R3 সাইন সাইন θ3 মাইনাস θ1। ভাই মনে রাখবো কোনটার আগে মাইনাস হবে, যেখানে যেখানে সবচেয়ে বড় কোণ এবং সবচেয়ে ছোট কোণ, সবচেয়ে বড় কোণ আর সবচেয়ে ছোট কোণের পার্থক্য সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কেমন হবে? হাফ ইন্টু 5 × 10, সরি 5 × 10 R1 R2 10 সাইন সবচেয়ে বড় কোণ এবং ছোট কোণের পার্থক্য এখানে না, তাহলে এর আগে মাইনাস। কারণ দেখেন সবচেয়ে ছোট কোণ 30 আর সবচেয়ে বড় কোণ 150, তাহলে 150 বিয়োগ 30 মাইনাস 120, এটাকে তাহলে এই সূত্রের প্রথমে এখানে মাইনাস প্লাস R2 R3 5 × 3 15 সাইন বড় কোণ বিয়োগ ছোট কোণ মানে 30 ডিগ্রি 60 বিয়োগ 30 প্লাস R1 R3 3 × 6 সাইন সবচেয়ে বড় কোণ বিয়োগ ছোট কোণ, তাহলে 150 বিয়োগ 60, তাহলে আসতেছে 90। ক্যালকুলেটর হাতে নিই। আপনি ক্যালকুলেটর করলে 10 মাইনাস 10 × সাইন 120 মাইনাস 10 × সাইন 120 প্লাস 5 × সাইন 130, সরি সাইন 30 6 × সাইন 90। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ভাইয়া এ 4.84 4.84। আশা করি সবাই ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার। আমরা জাস্ট সূত্রগুলো, এই সূত্রগুলো যদি মাথায় রাখতে পারি তাহলে আমরা এখানে যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবো। আজকে আমরা যে এমসিকিউ সিরিজ নিলাম এটা হচ্ছে 3.1 থেকে 3.3 পর্যন্ত যত টাইপের এমসিকিউ হওয়া পসিবল ভাইয়া সবগুলো এমসিকিউ নিয়েছি। ইনশাল্লাহ আমরা এটাতে যতটুকু পসিবল এমসিকিউ আমরা নিব, এরপর আসলে আমরা ইনশাল্লাহ বৃত্তের সিরিজটা নিয়ে কথা বলবো। এই পর্যন্ত আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।